আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে কানাডার কানানস্কিসে G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। ইরান ও ইসরায়েলের মধ্যে আজ পঞ্চম দিনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। 20টি আরব ও মুসলিম দেশের বিদেশমন্ত্রীরা ইরানের ওপর ইসরায়েলের হামলা কমানোর ব্যাপারে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ আসন্ন অমরনাথ যাত্রা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। মহিলাদের একদিনের ম্যাচে আইসিসির ব্যাটিং ক্রমতালিকায় ভারতের স্মৃতি মান্ধানা প্রথম স্থানে রয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে কানাডার কানানাস্কিসে G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। এবারের শিখর সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও উদ্ভাবন, কৃত্রিম মেধা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতা এবং অন্যান্য আমন্ত্রিত দেশের নেতৃবৃন্দের সঙ্গে তিনি আলোচনা করবেন। প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও অংশ নেবেন। ইরান ও ইসরায়েলের মধ্যে আজ পঞ্চম দিনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সাধারণ নাগরিকদের বসবাসের এলাকায় আক্রমণ চলছে বলে জানা গেছে। ইসরায়েলি সেনা জানিয়েছে ইরান নতুন করে আজ আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেল আভিভ এবং জেরুজালেমের মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ ভোরে ইসরায়েলি হামলার পরই ইরান ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাতে শুরু করলে মধ্য এবং উত্তর ইসরায়েলে আকাশপথে আক্রমণের সতর্কবার্তা জারি করা হয়। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলের মাটিতে এটিই ছিল সবচেয়ে বড় আঘাত। ইরানের সেনার তরফে ইসরায়েলকে সতর্ক করে জানানো হয়েছে নতুন এবং আধুনিক অস্ত্রসহ হামলা চালানো হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ডের তরফে দাবি করা হয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্ল্যানিং সেন্টারে হামলা চালানো হয়েছে। ইরানি মিডিয়া জানিয়েছে সেদেশের প্রধান সরকারি ব্যাংক সেপা ব্যাংকে সাইবার হামলা চালানোয় অনলাইন পরিষেবা ব্যাহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে পশ্চিম ইরানে তারা ব্যাপক হামলা চালিয়েছে। সেনা তরফে দাবি করা হয় ইরানের বর্তমান সেনাপ্রধান তথা সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী সাদমানির গতরাতের হামলায় মৃত্যু হয়েছে। ইরানে এ পর্যন্ত কমপক্ষে 224 এবং ইসরায়েলে এ পর্যন্ত 24 জন মারা গেছেন বলে জানা গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতির থেকে ভালো কোনো কিছুর তিনি চেষ্টা করছেন। তিনি দুপক্ষের মধ্যে সংঘাতের ইতি চান বলেও জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এদিকে চীন আজ ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত আরও বাড়ানোর জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে দায়ী করেছে। এর আগে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথে ইরানের রাজধানী তেহরানে বসবাসকারীদের দ্রুত বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন তেহরানের বাসিন্দাদের ইচ্ছাকৃত ক্ষতি করার কোনো অভিপ্রায় তাদের নেই। 20টি আরব ও মুসলিম দেশের বিদেশমন্ত্রীরা ইরানের ওপর ইসরায়েলের হামলা কমানোর ব্যাপারে যৌথ বিবৃতি প্রকাশ করে। মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক এবং পাকিস্তানের বিদেশমন্ত্রীরা পশ্চিম এশিয়ার দেশগুলির সার্বভৌমত্ব এবং সংহতি রক্ষার উপর জোর দিয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডায় G7 শিখর সম্মেলন ছেড়ে ওয়াশিংটন ফিরে গেছেন। পশ্চিম এশিয়া নিয়ে G7 গোষ্ঠীর নেতার স্নায়ুর চাপ কমানোর ব্যাপারে যৌথ বিবৃতি দেওয়ার পরেই রাষ্ট্রপতি সম্মেলন ছেড়ে বেরিয়ে আসেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন ট্রাম্প G7 গোষ্ঠীভুক্ত নেতাদের বলেছেন ইসরায়েল ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের ফিরে যাওয়ার ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং ব্রিটেন ইসরায়েল ইরান দ্বন্দ্ব সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকেই সংযত আচরণ করার পরামর্শ দেয়। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বিশ্ববাজারে আজ অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তবে বৃহৎ তেল এবং গ্যাস ক্ষেত্রগুলির ওপর এখনও পর্যন্ত এর প্রভাব পড়েনি। ব্রেন্ট ক্রুডের দাম 2% বেড়ে প্রতি ব্যারেলে হয়েছে $74.74। শেষ পাওয়া খবরে জানা গেছে WTI ক্রুডের দামও 1.4% বেড়ে প্রতি ব্যারেলে হয়েছে $73.12। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের মূল মন্ত্রকে সামনে রেখে গত এক দশকে ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপ দেশের প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দিয়েছে সুলভ, আধুনিক ও সমন্বিত স্বাস্থ্য পরিষেবা। আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্যের একটি প্রতিবেদন। আয়ুষ্মান ভারত কর্মসূচির মাধ্যমে 55 কোটি নাগরিক বিনামূল্যে স্বাস্থ্য বীমার সুযোগ পেয়েছেন। বয়স্ক নাগরিকদের জন্য চালু হওয়া আয়ুষ্মান বয়োবন্ধন প্রকল্পের আওতায় 70 বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই পেয়েছেন স্বাস্থ্য নিশ্চয়তা। স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাল রূপ দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত
ডিজিটাল মিশন। ইতিমধ্যেই 78 কোটির বেশি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট চালু হয়েছে, যার ফলে রোগীর চিকিৎসা তথ্য যে কোনো প্রান্তেই সহজলভ্য হচ্ছে। পিএম আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশনের অধীনে দ্রুত গতিতে বেড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। বহু রাজ্যে তৈরি হয়েছে নতুন এইমস। কোভিড-19 অতিমারির সময় ভারত সরকারের তৎপরতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। কোউইন প্ল্যাটফর্মের মাধ্যমে 220 কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। সঞ্জীবনীর মাধ্যমে কোটি কোটি মানুষ টেলি কনসালটেশন পরিষেবায় উপকৃত হয়েছেন। সকলের জন্য স্বাস্থ্য এই দর্শনকে সামনে রেখে সরকার গঠন করেছে এমন এক স্বাস্থ্য ব্যবস্থা যেখানে সুযোগ, গুণমান এবং ব্যয়ের ভারসাম্য রক্ষা পেয়েছে সুনিপুণভাবে। গত এক দশকে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী থেকেছে বলে সাগর দত্ত মেডিকেল কলেজের অস্থি বিভাগের চিকিৎসক ডক্টর প্রবীর বালা জানিয়েছেন। বলতে গেলে সবচেয়ে বড় যে সাফল্য সেটা বোধহয় বলতে হবে কোভিড মোকাবিলা। কোভিডের সময় যেভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছে, শুধু ভারতের নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ওষুধের সরবরাহ করা হয়েছে সেগুলো সত্যি প্রশংসনীয়। এছাড়া প্রত্যেকটা রাজ্যে নতুন নতুন এইমস খোলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন কল্যাণীতে আমরা এইমস পেয়েছি, সেটা পশ্চিমবঙ্গের একটা বিরাট প্রাপ্তি। সেরকমই আয়ুষ্মান ভারতের যে প্রচেষ্টা যাতে কিনা সমস্ত সাধারণ মানুষ বিনামূল্যে সরকারি সাহায্য পাচ্ছে এবং ভারতীয় প্রধানমন্ত্রী ঔষধ যোজনা তার মাধ্যমে খুব সুলভ এবং অল্প দামে যে ওষুধ সরবরাহ পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এই পরিবর্তন শুধু বর্তমান নয়, ভবিষ্যতের দিশাও। স্বাস্থ্য এখন শুধু অধিকার নয়, একটি জাতীয় অঙ্গীকার। কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং ডিটিএইচ পরিষেবায় আগামী বুধবার রাত 9:30টায় শুনবেন বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা এবং বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ আসন্ন অমরনাথ যাত্রা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। শ্রীনগরে পুলিশের সদর দপ্তরে এই বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশক, সেনাবাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা, গোয়েন্দা সংস্থাগুলির প্রতিনিধি সহ আরও অনেকে। বৈঠকে অমরনাথ যাত্রার নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে অ্যাকশন প্ল্যান চূড়ান্ত করা বিষয়ে আলোচনা হয়েছে। জম্মু কাশ্মীর সরকার অমরনাথ যাত্রার সময়কালে ওই রুটকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করেছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এক নির্দেশিকায় জানিয়েছেন, আগামী মাসের 1 তারিখ থেকে 10ই আগস্ট পর্যন্ত বেলুন ও ড্রোন সহ সব ধরনের উড়ান ওই যাত্রাপথে নিষিদ্ধ থাকবে। ভারতীয় সেনাবাহিনী দ্বিবার্ষিক ভারত ফরাসি যৌথ সামরিক মহড়া শক্তিতে অংশ নেবে। এই মহড়াটি আগামীকাল শুরু হবে, চলবে আগামী মাসের 1 তারিখ পর্যন্ত। ফ্রান্সের লা ক্যাভেলেরির ক্যাম্প লার্জাকে এটি অনুষ্ঠিত হবে। 90 জন সদস্যের ভারতীয় দলটিতে মূলত জম্মু ও কাশ্মীর রাইফেলসের একটি ব্যাটালিয়ন প্রতিনিধিত্ব করছে। জাতি গণনা নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে আজ বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, সরকার জনগণনার সঙ্গে সঙ্গে আর্থসামাজিক ও জাতি গণনা করবে বলে জানিয়েছে। कांग्रेस जहां जहां सत्ता में आती है, इनका खटाखट मॉडल देश के विकास के लिए एक बड़ी चुनौती बनता हुआ जा रहा है। हमारे राज्यों में यदि कल्याणकारी योजनाएं काम कर रही हैं। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আগামী বৃহস্পতিবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে কানাডার কানানাস্কিসে G7 শিখর সম্মেলনে যোগ দেবেন। ইরান ও ইসরায়েলের মধ্যে আজ পঞ্চম দিনেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ আসন্ন অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।